আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আশা করি ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। ইউটিউবের মধ্যে অনেকগুলা ভিডিও দেখলাম যে ব্লেড দিয়ে নাকি সোলার প্যানেল তৈরি করা যায় এবং এখান থেকে বিদ্যুৎ উৎপন্ন করা যায়। তো এই জিনিসটা আমার আসলে জানা ছিল না। আমি আজকে চেষ্টা করব আসলে বিদ্যুৎ উৎপন্ন করা যায় কিনা। যদি এমন হয় সেক্ষেত্রে তো আমাদের জন্য খুবই ভালো হবে। আমাদের বাংলাদেশে এখন এমনিতে বিদ্যুতের ঘাটতি, এই বিদ্যুতের ঘাটতি পূরণ করা যাবে। সেজন্য আমার মাথায় একটা প্ল্যান আছে যে ঢাকা শহরের যে প্রত্যেকটা বিল্ডিং আছে সবগুলো বিল্ডিংয়ের ছাদ আমি ভাড়া নিয়ে নিব। তারপর এই ছাদের মধ্যে আমি সোলার প্যানেল তৈরি করব। তারপর এখান থেকে আমি যে পরিমাণ বিদ্যুৎ পাবো এগুলো আমি বাংলাদেশে সাপ্লাই দেব। বাংলাদেশে যে বিদ্যুতের ঘাটতি এখন এটা আমি পূরণ করে দেব। তারপরে আমি এই বিদ্যুৎ আমি সাপ্লাই দেবো আমেরিকাতে, কারণ আমেরিকাতে নাকি এখন লোডশেডিং দিচ্ছে। তো আমেরিকাতে আমি বিদ্যুৎ সাপ্লাই দিয়ে এখান থেকে আমি ডলার ইনকাম করব। তো একসাথে আমার দুই কাজ হয়ে গেল। আমি এখান থেকে বিদ্যুৎও পেয়ে গেলাম, আমার ডলার ইনকাম করা হয়ে গেল। তো আপনারা অবশ্যই দোয়া করবেন যাতে আমার এক্সপেরিমেন্টটা সফল হয়, আমি যাতে বিদ্যুৎ উৎপন্ন করতে পারি। এই এক্সপেরিমেন্টটা কিন্তু ভাই আমার না, আমি ইউটিউবে ভিডিও দেখলাম যে এরকম করে নাকি বিদ্যুৎ উৎপন্ন করা যায়। সেজন্য আমার ইচ্ছা হলো যে আমিও দেখি যদি এরকম করে বিদ্যুৎ উৎপন্ন করতে পারি, এটা তো আমাদের জন্য খুবই ভালো হবে। তো আমি এখানে কি করলাম, এখানে ব্লেড নিয়ে আসলাম। এখানে অনেক 8টা ব্লেড লাগে, এক পাশে 4টা অপর পাশে 4টা। তারপরে সেজন্য আমি 2 প্যাকেট ব্লেড নিয়ে আসলাম। আমার এখানে খরচ হলো 40 টাকা। তারপর ওর সুপারগুলোর জন্য খরচ হলো 20 টাকা। তো মোট এখানে আমার 60 টাকা খরচ হলো। 60 টাকা খরচ করে আমি ফ্রি বিদ্যুৎ পাবো। তো সেই জন্য এক এক করে ব্লেডগুলো বসাতে হবে। 4টা ব্লেড, দুই পাশে 4টা 4টা করে 8টা ব্লেড। তো আপনারা যদি কেউ ইলেকট্রিক কাজ শিখতে চান বা ইলেকট্রিক কাজ শেখার ইচ্ছা আছে তাহলে আমার চ্যানেলটা ঘুরে আসতে পারেন। আমার চ্যানেলে ইলেকট্রিক বিষয়ে ভিডিও দেওয়া হয়ে থাকে এবং ছোটোখাটো যে কাজগুলো বাসার মধ্যে সমস্যা হতে পারে এইসব সমস্যার ভিডিও দেওয়া আছে, চাইলে আপনারা দেখতে পারেন। আশা করি আপনাদের অনেক উপকারে আসবে। তো এখানে আমার 8টা ব্লেডে সেট করা হয়ে গেছে, দুই পাশে এক পাশে 4টা 4টা করে 8টা। তারপর এইগুলোতে কানেকশন করতে হবে, একটা ব্লেড থেকে আরেকটা ব্লেড এখানে সিরিজ কানেকশন করতে হবে। তো সিরিজ কানেকশনটা দেখাচ্ছি কীভাবে কানেকশন করবেন। তো আপনারা কিন্তু এইগুলো চেষ্টা করে দেখতে পারেন, যদি বিদ্যুৎ উৎপন্ন করতে পারেন তাহলে আপনার নিজেরই কাজে আসবে, যেহেতু এখনও বিদ্যুতের লোডশেডিং দিচ্ছে অনেক। তো এখন কানেকশনটা করতে আমার কী কী লাগবে, আমার ছোটো তার লাগবে, ছোটো সাইজের তার। তারপর এখানে আমার তাতাল লাগবে, তাতাল দিয়ে কানেকশনটা দিতে হবে। তো উপরে প্রথম যে ব্লেডটা আছে এখান থেকে পরবর্তী যে ব্লেডটা আছে এখানে কানেকশন করব। মানে এক এক করে আমার এখানে 4টা ব্লেড এক পাশে অপর পাশে 4টা ব্লেড কানেকশন করতে হবে। যে এরকম করে কানেকশনটা করে দিবেন একটা থেকে আরেকটা। তারপরে আপনার সোলার প্যানেল তৈরি করা হয়ে যাবে, আপনি এখান থেকে বিদ্যুৎ পেয়ে যাবেন। তো আমার তো তৈরি করা হয়ে গেল। এখন আমি কি করব, ওই পাশে আমি একটা মোটর সেট করব, কারণ আমার বিদ্যুৎ এখানে পাচ্ছি কিনা এটা তো আমার দেখতে হবে। সেজন্য আমি এখানে একটা মোটর সেট করব। তো মোটরটা কীভাবে সেট করতে হয়, এখানে 2টা তার থাকবে, 2টা তার মোটরের 2টা টার্মিনালে শুধু কানেকশনটা করে দিবে। তো কানেকশন করার পরেই তো বোঝা যাবে যে বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে কিনা। আর যদি উৎপন্ন হয়েই যায় সেক্ষেত্রে তো আমি যেটা বলছিলাম যে ঢাকা শহরে প্রত্যেকটা বিল্ডিংয়ের ছাদ আমি ভাড়া নিয়ে নিব। তারপর এখানে আমি সোলার প্যানেল তৈরি করব। তারপর এগুলো আমি বাংলাদেশে সাপ্লাই দিব বিদ্যুৎ। আর যে বিদ্যুৎ থাকবে এগুলো আমি দেশের বাইরে সাপ্লাই দিয়ে আমি ডলার ইনকাম করব। ভাই আমার স্বপ্নটা বিশাল বড়, সেই জন্য আপনারা দোয়া করবেন যাতে আমি সাকসেস হই। তো আমার কানেকশনটা কিন্তু করা হয়ে গেছে মোটরের সাথে, কিন্তু এখানে কিন্তু আমার মোটর চলতেছে না। হয়তো এখানে রোদ নেই, কিন্তু সেজন্য চলতেছে না। এখন রোদের জন্য যেতে হবে আমাকে ছাদের মধ্যে, কারণ এখন ছাদে যে পরিমাণ রোদ ভাই, এখন যদি সোলার প্যানেল তৈরি করা যায় প্রচুর পরিমাণে বিদ্যুৎ উৎপন্ন করা যাবে। তো আমার এখানে মোটরটা সেট করা হয়ে গেছে এখানে। তারপর এখানে আমি কি করব, মোটরের মাথায় তো একটা পাখা বসাতে হবে, পাখাটা বসাই দিব। তারপরে আমি ছাদে চলে যাব। তা আপনারা কিন্তু আমার সাথেই থাকবেন, বিদ্যুৎ কীভাবে উৎপন্ন হয় সেটা আপনাদেরকে দেখতেই হবে। আপনারা দেখবেন আমি কীভাবে বিদ্যুৎ উৎপন্ন করি। তো এখানে আমার মোটরটা চলতেছে না, যেটা বলছিলাম ছাদের উপরে যেতে হবে, রোদের মধ্যে যেতে হবে। রোদের মধ্যে গিয়ে দেখি কেমন বিদ্যুৎ উৎপন্ন হয়। তো ভাই ছাদে চলে আসলাম, প্রচুর রোদ, 1 মিনিট থাকার মতো ব্যবস্থা নাই, অনেক রোদ। কিন্তু আমার মোটর কিন্তু চলতেছে না, আমার বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে না। ভাই আমি তো ব্যর্থ হয়ে গেলাম, আমি বিদ্যুৎ পেলাম না, আমি কীভাবে ডলার ইনকাম করব, বাংলাদেশে আমি বিদ্যুৎ সাপ্লাই করতে পারবো না। এই হচ্ছে অবস্থা ভাই। আসলে ভাই আমি আপনাদের সাথে এতক্ষণ মজা করলাম। ব্লেড দিয়ে কখনো বিদ্যুৎ উৎপন্ন করা যাবে না রোদ থেকে। তো সেটার জন্য আলাদা সোলার প্যানেলই আছে যেগুলো আমরা ব্যবহার করে থাকি। এগুলো হচ্ছে ফালতু জিনিস, ফালতু ভিডিও অনেকে ভিডিও করে থাকেন। ভাই আপনাদেরকে সতর্ক করার জন্য ভিডিওটি করা। আপনারা এরকম ভিডিও দেখে ভুল করেও এরকম ভিডিও দেখবেন না। আজকের মতো বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।